বড় সাহস তোমার? তুমি বজ্রের মানিক চুরি করতে এসেছো? বজ্র মানিক আমার, চুরি তো তোমরা করেছো। চুপ! যত বড় মুখ নয় তত বড় কথা। কি ভেবেছো কর্তিমা নেই বলে যা খুশি তাই করবে? তোমাদের সব কটাকে আমি আজ শেষ করব। না, আমি কোনো নারীর বিরুদ্ধে অস্ত্র ধারণ করি না। ওকে আমি মারতে পারবো না। প্রতিজ্ঞা তুমি করেছো, আমি করিনি। আজ আমি ওকে মারব। তোরা মা আর মেয়ে মিলে অনেক অত্যাচার করেছিস, আজ আমি তোদের শেষ করব। পৃথিবী থেকে অন্তত একটা রাক্ষসী শেষ হবে। এত বড় ক্ষমতা তোমার? তুমি যদি আমাকে মারতে পারতে তাহলে আগেই তো মারতে। তখন যখন পারোনি কো, এখন কেন বেঘরে পেরানটা দেবে শুনি? আমাকে মারতে তুমি পারবে না। আমাকে মেরে ফেললে তো তোমার মেয়ে কটকটির ত্রিভুবনের রানী হওয়ার স্বাদ মিটে যাবে। মারতে না পারি, শাস্তি তো দিতে পারি। যে হাতে অস্ত্র ধরেছো সে হাতের এমন হাল করব যাতে কোনোদিন আর অস্ত্র ধরতে না পারো। তবে রে আজ আমার বড় আনন্দের দিন। আজ ঝিনুক মালার সাথে আমার সুবর্ণর বিয়ে হবে। আর ঝিনুক মালাই হবে আমাদের সাপুড়েদের যুবরানী। জয় যুবরাজ সুবর্ণর জয়, জয় যুবরাজ সুবর্ণর জয়, জয় যুবরানী ঝিনুকমালার জয়, জয় যুবরাজ সুবর্ণর জয়, জয় যুবরানী ঝিনুকমালার জয়, যুবরাজ সুবর্ণর জয়, জয় যুবরানী ঝিনুকমালার জয়, জয় যুবরাজ সুবর্ণর জয়। আমি মার সন্ধান পাবো কি করে? কোথায়, কোন বাড়িতে মা আছে এটা সবার আগে আমায় জানতে হবে। কিন্তু তারপর পালানোর উপায়। আমাকে কি সত্যি সুবর্ণকুমারকে বিয়ে করতে হবে? অসম্ভব। একবার যদি কোনো রকমে মার খোঁজ পাই, আমি নিশ্চিত এখান থেকে পালানোরও একটা উপায় বেরিয়ে আসবে। কিন্তু মার খোঁজ পাওয়াটাই তো মুশকিল। কাউকে কিছু জিজ্ঞেস করলে সে তো সন্দেহ করবে। মরে যায় শখ কত, আমাকে মারবে? এই তুত্তুরে বুড়ো, এসো এসো এসো, আমাকে মারবে, এসো। বুড়ো হয়ে শখ মিটেছে নাকি আরো কিছু শিখিয়ে দেব? তুমি আমায় বৃদ্ধ করতে পারো, কিন্তু
ভুলে যাও না, আমার শরীরে এখনো রাজ রক্ত আছে। ঘর মোটকা তোমার ওই রাজ রক্ত আমি এবার কোথায় পালাবি তুই? এবার তোকে ছাড়বো না, তোকে আমি শেষ করে দেবো। ওই শয়তানিটা এখানে কোথাও পালিয়েছে, কিন্তু ওকে আজকে না মেরে আমার শান্তি নেই বিজয়। ও এখানেই কোথাও রাজপ্রাসাদে লুকিয়ে আছে, কোথাও পালাতে পারবে না। না, ওকে খুঁজতে গিয়ে সময় নষ্ট করার মতন সময় আমাদের হাতে নেই। আমাদের এখন একটাই লক্ষ্য, আর সেই লক্ষ্যচ্যুত হলে চলবে না। দিন তরবারি দিন। আমাদের এক্ষুনি বেরোতে হবে। কি হয়েছে ঝিনুকমালা? কি ব্যাপার? আগে আমি রানী রূপমতিকে দেখব, উনি ভালো আছেন, জীবিত আছেন, তারপরে বিয়েতে বসবো। ঝিনুকমালা, ভুল বোঝাবুঝি যা হয়েছিল সেসব তো মিটে গেছে। দেখো, আমি তোমাকে কথা দিচ্ছি, রানী রূপমতির কোনো ক্ষতি যারা গর্দানের ওপর জল্লাদের খাড়া রেখে জোর করে বিয়েতে রাজি করতে পারে, তাদের কথার কোনো দাম নেই আমার কাছে। আগে আমি রানীমাকে দেখব, তারপরেই বিয়েতে বসবো। বেশ, তবে তাই হবে। বেশ, যা ওকে নিয়ে যা। সবার আগে ওকে বিয়ের সাজ পোশাক পরাবি, ওকে প্রস্তুত করিয়ে রানীমার সাথে দেখা করিয়ে তারপরে বিয়ের মণ্ডপে নিয়ে আসবি। শুভ লগ্ন আসন্ন, বাজাও বাজনা। এই সুযোগ যদি কাজে লাগাতে না পারি, আর মাকে উদ্ধার করা যাবে না। এই নাও তোমার বিয়ের শাড়ি আর গয়না, নাও। এই পোশাকটা ব্যবহার করেই আমাকে পালাতে হবে। আমার হঠাৎ করে অস্বস্তি হচ্ছে কেন? ওই একই রকম অস্বস্তি। কেন মনে হচ্ছে যে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে? এই ছেলে দাঁড়া। সবাই বিয়ে দেখতে ছুটছে, আর তোরা উল্টো বানে জঙ্গলের দিকে কোথায় চলেছিস? Hero.